আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের কাছে, প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী, পরিবারের গৃহিণীর কাছে, মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই যে নির্বাচন, এই নির্বাচন অর্থাৎ কি? এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার রাজনৈতিক অধিকার আপনি প্রয়োগ করবেন। কিন্তু গত 16 বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত 16 বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সামনে যে নির্বাচন হবে, আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন, এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই যে এখন যে আপনার মনে যেটা হয়, যেই কথাটা আসে সেই কথাটা যে নির্ভয় আপনি বলতে পারেন, এই যে এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসছে, বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিক সামনে এসছে, এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত 16 বছরে প্রাণ দিয়েছে। বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে। বহু মানুষ গত 16 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, সেই 2024 সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার, জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে। এই যে প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজারো হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না। পারি কি? আমরা বৃথা যেতে দিতে পারি না। তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না। আমরা বিগত 16 বছর কি দেখেছি? বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার উন্নয়ন হতো, তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজরা তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে, সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। ছিল, সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নির্বাচনী জনসভা এবং 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং কি সেটা? সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশকে
পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা একটি রাজনৈতিক দল, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের মানুষ যাকে বিএনপি হিসাবে চেনে। প্রিয় ভাই বোনেরা, আমাদের দলের মার্কা কি? ধানের শীষ। এই ধানের শীষ, এই ধানের শীষ বাংলাদেশের মানুষের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে যে আগামী দিন এই 12 তারিখে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে এই ধানের শীষ এই দেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম, কিন্তু আমি যদি তাদের গীবত গাই, তাদের সম্পর্কে যদি কথা বলি, আপনাদের কি তাতে কোনো উপকার হবে? মানুষের কোনো উপকার হবে না, এলাকার মানুষের কোনো উপকার হবে না, দেশের মানুষের কোনো উপকার হবে না। আজ দরকার কর্মসূচি দেশের জন্য, আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন। বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে এই বাংলাদেশ, যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছিলেন। সেই বোনেরা, সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত। কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না। আগামী গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের কাছে, প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী পরিবারের গৃহিণীর কাছে, মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে, এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে। একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে। আস্তে আস্তে শত পরিবার, হাজার পরিবার, লক্ষ পরিবার, কোটি পরিবার ইনশাল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে। পরিবার যখন স্বাবলম্বী হবে, গ্রাম স্বাবলম্বী হবে, উপজেলা স্বাবলম্বী হবে, জেলা স্বাবলম্বী হবে, বিভাগ স্বাবলম্বী হবে, এবং পরিশেষে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা,